আমাদের এখনকার অ্যানালাইসিস ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্টের ফান্ডামেন্টাল অবস্থাটা মোটামুটি এখানে ডাইরেক্টরের হাতে অধিকাংশ শেয়ার, পাবলিক মাত্র 16%, টোটাল শেয়ার 14.85 crore, ন্যাব আর লাস্ট ট্রেড প্রাইস পি রেশিও সুন্দর 8.43। ওকে, এটার টেকনিক্যাল অ্যানালাইসিস এবার যাই। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে এইখান থেকে আমরা পরে দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস ডেইলি চার্টে কি। আমরা দেখি উইকলি চার্টে বা হায়ার টাইম ফ্রেমে কিছু কোনো অ্যানালাইসিস করা যায় কিনা। উইকলি চার্টে এই অবস্থা, এবং এটা 3 উইক চার্ট। ওকে, আচ্ছা, আমরা 3 উইক চার্টে এর একটা ভালো সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 উইক চার্টে তাহলে পরে আমরা এটাকে 3 উইক চার্টে অ্যানালাইসিস করে যদি বুলিশ হয় তাহলে আমরা ডেইলি চার্টে অ্যানালাইসিস করা যাবে এটাকে। সুতরাং 3 উইক চার্টে এর ইন্ডিকেটরগুলো কি বলে? 3 উইক চার্টে ইন্ডিকেটরগুলো এখনো রেজিস্ট্যান্স ব্রেক করেনি, করলে সে অবশ্যই 50 লাইনের উপরে চলে যেত। সুতরাং একে 50 লাইনের উপরে আসতে হবে। আচ্ছা, তারপরেও যেহেতু একটা সুন্দর প্যাটার্ন তৈরি করছে এবং ব্রেক হওয়ার প্রায় কাছাকাছি, সুতরাং আমরা এটা অ্যানালাইসিস করতে পারি। তাই অ্যানালাইসিসটা আগে দেখি। আচ্ছা, এখানে বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 708, আর অন্যান্য পয়েন্টগুলো ঠিক আছে, অন্যান্য পয়েন্টগুলো যেরকম হওয়ার কথা আছে। এখানে বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 708, 61.8 হলে ক্রাব, 786 হলে বাটারফ্লাই। তাহলে এটা দুটো মাঝামাঝি আছে। তা আমরা এটাকে করতে পারি কি, যে এটা দুটোর মাঝামাঝি একটা জায়গায়, অর্থাৎ এই হলো আমাদের ক্রাব প্যাটার্নের ধরা যাক 61.8, 61.8। আচ্ছা, আমি 5 দিয়ে মাপি এখান থেকে, অর্থাৎ কিনা এইটা হলো 158.5। এইখানে হলো তার একটা টার্গেট থাকার কথা। আচ্ছা, আর একটা টার্গেট তার থাকার কথা হলো 1.272। ওকে, 1.272, এই দুইটা। এটা আইদার ওয়ান টার্গেট মিট করতে পারে। তো আমরা সেফটির জন্য একটা মাঝামাঝি জায়গায় রাখতে পারি। সেফটির জন্য আমরা ঠিক এরকম একটা জায়গায় রাখতে পারি, কারণ বাটারফ্লাই এবং ক্র্যাবের ঠিক মাঝামাঝি আছে সে। সুতরাং আমরা এরকম একটা জায়গায় রাখলাম 1.45। ওকে, এখন দেখা যাক এইটার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো কি হতে পারে। প্রথমত এখান থেকে শুরু করি। তার রেজিস্ট্যান্স হলো এই হলো তার রেজিস্ট্যান্স। তাকে এই টার্গেট মিট করতে হলে বা উপরে উঠতে হলে পরে
তার এইখানে এর এই রেজিস্ট্যান্সটা পার হতে হবে। আচ্ছা, এখনই যদি এন্ট্রি দেওয়া হয় তাহলে তার স্টপ লস হলো এইখানে। আচ্ছা, গেল। আর ব্রেক রেজিস্ট্যান্স জায়গাটা একটু দেখাই দিই। এইটা হলো রেজিস্ট্যান্স, এই হলো আরেকটা রেজিস্ট্যান্স তার আছে, বি পয়েন্ট তার একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এই বি পয়েন্ট তার একটা রেজিস্ট্যান্স, এবং আরো একটা রেজিস্ট্যান্স এক্স পয়েন্ট একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা এক্স একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এতগুলি রেজিস্ট্যান্সকে তার অতিক্রম করে তারপরে তার টার্গেটে যেতে হবে। সুতরাং স্টপ লসের দিকে সবসময় যখনই বাই দিতে হবে তখন স্টপ লসের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখনের জন্য স্টপ লস এটা। সময়ের সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাইস যখন উপরে উঠবে স্টপ লস ভ্যালুও সেই সময় কমবে বা বাড়বে। এখন দেখা যাক ডেইলি চার্টে কি বলে। ডেইলি চার্টে আমরা যেভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা হলো, এই হলো তার রেজিস্ট্যান্স, এখানে হলো 3 রাইজিং বটম। 3 রাইজিং বটম হলে তাহলে 3 রাইজিং বটমের অ্যানালাইসিসটা আমরা এখান থেকে করি। এইটা হলো তার হেইট। সুতরাং এই হেইটটাকে আমরা এইখানে যোগ করে দিতে পারি, কিন্তু এই হেইটটাও পার হতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে পরে এই হেইটটা হলো তার শর্ট টার্মের একটা টার্গেট। এইখানে আর যে যে সিনারিও ঘটতে পারে সেটা হলো, এটা যদি পার না হতে পারে দেন এটা এদিকে নেমে আসবে, আর যদি এটা পার হতে পারে দেন এটা তার টার্গেট অভিমুখে যাবে। এই হলো এখনকার অ্যানালাইসিস। সো ক্রাউন সিমেন্টের লং টার্ম এবং শর্ট টার্ম অ্যানালাইসিস এখানে দেওয়া হলো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।